বংশের অভাব থাকা সত্ত্বেও একজন গভর্নর হইয়াও তার উন্নতি হয় নাই। তার যেমন অবস্থা তেমন অবস্থায় রয়েছে। আমার দেশেও যদি এমন হইতো, আজকে জবাবদিহিতার জন্য যদি একজন থাকতো, এমপি যদি ভুল করে প্রধানমন্ত্রী তার বিচার যদি জনগণের সামনে করতো, চেয়ারম্যান যদি ভুল করে এমপি যদি জনগণের সামনে বিচার করতো, মেম্বার যদি ভুল করে চেয়ারম্যান যদি মেম্বারের বিচার জনগণের সামনে করতো, তাহলে আমাদের দেশের মধ্যেও এরকম অন্যায় হইতো না, এমন মানুষের অর্থ সম্পদ মাই দেখাইতো না, আল্লাহ রাব্বুল আলামিনের এরকম বিধান অমান্য করতো না, তাহলে পুলিশ র্যাবের প্রয়োজন ছিল না, সবার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাইতো। কিন্তু আমাদের ভিতরে ভয় নাই। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে কিরকম ভয় ছিল, দুনিয়ার লোভ ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার লোভ করিও না। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কারণে মানুষ জাহান্নামে যাবে, তিনটা কারণে মানুষ জাহান্নামে যাবে। যে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। তিন প্রকারের লোক, তিন ব্যক্তি, তিন প্রকারের লোক তারা জাহান্নামে যাবে। এক নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন, যারা ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, যারা ধোঁকাবাজ, যারা ধোঁকা দেয়। এখন তো আমাদের মধ্যে যারা ধোঁকাবাজ তাদেরকে সম্মান দেওয়া হয়, উনি খুব চালাক লোক, খুব চালাক লোক, ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত আসছে, গাড়ি ভাড়া দেওয়া লাগবে না, চালাক মেরে এসে বসে। এটা চালাই করছে না, বাটপারি করছে। এটাকে বাটপার বলে, ধোঁকাবাজ বলে। কিন্তু আমরা তাদেরকে চালাক বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চালাক তো ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। والصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. وقال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة خب ولا بخيل ولا منان. أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলকদ মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়ায় দুনিয়ার মহাব্বত, অর্থ করি, ধন দৌলত। আল্লাহ তাআলা টাকা পয়সা দেন, ধন দৌলত দেন, ইজ্জত দেন, ক্ষমতা দেন। এই আল্লাহ তাআলা এই মাল দেওয়ার পরে যদি আল্লাহ রাস্তায় খরচ না করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। যে আমি আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করতে তোমাদের সমস্যা কোথায়? তো এইগুলো সম্পদ তো আমার দেওয়া। মানুষে মনে করে যে আমার বুদ্ধিতে, আমার পরিশ্রমে আমি এগুলো অর্থ অর্জন করেছি। কিন্তু অনেক মানুষ দেখা যায় এর চেয়ে বেশি কষ্ট করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায়, এর চেয়ে বেশি কষ্ট করে মাটি কাটে, কিন্তু তারা সচ্ছলতা পায় নাই, আল্লাহ তাদেরকে সচ্ছলতা দেয় নাই। আর যারা কোটিপতি তারা এত পরিশ্রম করতে হয় না। তো আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিচ্ছেন, এই সম্পদ দিচ্ছেন এটা সে ব্যবহার করতে পারবে। এই সম্পদের ভিতরে গরিবের হক আছে। এই হকগুলো যদি সদকা ফিতরা, যদি দান সদকা যদি সে আদায় করে, তাহলে সে এই সম্পদগুলা ভোগ করলে, তার বাসা বাড়ি করলেও সমস্যা নেই। কিন্তু সে যদি জাকাত না দেয়, গরিব দুঃখীদেরকে দান সদকা না করে, মসজিদ মাদ্রাসায় দান সদকা না করে, তাহলে এই সম্পদ তার জন্য কাল কিয়ামতের ময়দানে কাল হয়ে দাঁড়াবে। এই সম্পদে তাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। এই জন্য সম্পদ আল্লাহ দিচ্ছেন, সম্পদের লোভ, সম্পদের মহাব্বত আমাদের অন্তর থেকেও ছাড়তে হবে। একবারে সম্পদের মহাব্বত বেশি করলে তো এই জিনিসটা ছাড়তে আমরা রাজি না। আমাদের যে কাছে যে জিনিসটা আমাদের মহাব্বতের, এটা যদি একজনের চাইতাম না, আমার কাপড় যেগুলো আছে যেটা আমার বেশি মহাব্বতের, একজন যদি চায় আপনি একটা পাঞ্জাবি দেবেন, তাহলে আমার যেটা মহাব্বতের আমি দিব না, এটা আমার খুব পছন্দের। যেটা একটু জীর্ণশীর্ণ আছে ওইটা আমি দিব, ওইটা নিয়ে যান। তাহলে মহাব্বতের এটার ভিতরে লোভ যদি ফয়দা হয়, মহাব্বত যদি ফয়দা হয়, তখন কৃপণতা শুরু হয়ে যায়। কৃপণতা যখন শুরু হয়ে যায়, তখন সে দান সৎকার করতে চায়, দান সৎকার সে করে না। কৃপণ মানুষ, সে দান সৎকার করে না। এই জন্য আল্লাহ তাআলা এই কৃপণতা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কৃপণতা, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কৃপণতা করবে সম্পদ কামাই করার জন্য, কৃপণতা করবে, এটা আল্লাহর রাস্তা ব্যয় করবে না, সে কৃপণতা করবে। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। সে নিজেও কৃপণতা করে, অন্য কেউ উপদেশ দেয় আল্লাহর রাস্তায় দান করা যাবে না, অমুক পথে দান করা যাবে না, এক কাজে দান করা যাবে না। সে মানুষকে বাধা দেয়, মানুষকে পরামর্শ দেয়, তুমিও কৃপণ হয়ে যাও, সব সম্পদ যদি তুমি উড়াও, তাহলে তোমার শেষে কষ্ট করে খাইতে হবে। এই জন্য দান স্বল্প বেশি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই লোকটা আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল। তোমাদের মধ্যে, মানুষের মধ্যে এমন যারা আছে, সে নিজেও কৃপণতা করে, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, এবং মানুষদেরকে পরামর্শ দেয়, নির্দেশ দেয়, তোমরা কৃপণতা করো। কৃপণতা ওয়া ইয়া'মুরুনা আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শন যে তাকে দিয়েছেন, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সেইগুলা সে যদি গোপন রাখে, সে যদি প্রকাশ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। ওইসব কাফেররা জাহান্নামে যাবে, ওইসব কাফেররা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার সম্পদ আমার রাস্তায় দান করো। আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি আমার রাস্তায় দান করো,
কৃপণতা করিও না। আল্লাযিনা ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়াহসিনু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কৃপণতা করিও না, কারণ যদি কৃপণতা করো তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলিয়ে দিও না, তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করিও না, কৃপণতা করিয়া নিজেদেরকে ধ্বংস করিও না। আওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক কাজ করে, নেককারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যারা নেককার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে আমরা রাজি আছি। আল্লাহ দেওয়া সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদের মহব্বত তোমাদের অন্তরের ভিতর ঢুকাইতে পারবে না। যদি সম্পদের মহব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকিয়া যায়, দুনিয়ার মহব্বত যদি তোমার অন্তরে ঢুকিয়া যায়, আখিরাতের কাজ তোমার দ্বারা সম্ভব নয়। এজন্য দুনিয়ার মহব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা, উনি একজন গভর্নর, সিরিয়ার জমিনে একজন গভর্নর নিয়োজিত করার জন্য হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও সাদ, তোমাকে আমি সিরিয়ার গভর্নর হিসাবে তোমাকে নিয়োজিত করলাম। সাদ বলতেছে আমি এই গভর্নরের চাকরি আমি পারবো না, আমি মাপ চাই। সিরিয়া এলাকা, যে রাজ্যটা, ওইটা হলো ব্যবসায়ীদের রাজ্য সিরিয়া। ওইখানে তোমাকে গভর্নর করা হবে, তুমি ওইখানে গভর্নর হয়ে যাও। সে রাজি হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তোমাকে নির্দেশ দিয়েছি, আমিরের নির্দেশ পালন করাও তোমার জরুরি, অতএব তুমি ওইখানের গভর্নর হয়ে যাও। এই লোক যখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার গভর্নর হয়ে গেলেন, দেশ পরিচালনা করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন। ওই এলাকার থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু কাফেলা আসলো। এই কাফেলার লোকদেরকে বলতেছেন তোমাদের দেশের খবর কি, তোমাদের কি গভর্নর দিয়েছিলাম, তোমাদের দেশ কি সুন্দরভাবে পরিচালনা হইতেছে? বলে আমাদের দেশ খুব সুন্দরভাবে পরিচালনা হইতেছে। এই লোকদেরকে বলতেছে, হযরত ওমর বলতেছেন তোমাদের দেশের একটা লিস্ট আনবা, যারা সবচেয়ে গরিব, এই গরিব লোকদেরকে একটা লিস্ট আনবা, ওদেরকে আমি কিছু হাদিয়া দিব। এই লোকগুলা চলে গেছে সিরিয়া, ওইখান থেকে লিস্ট করছে কারা গরিব, তাদেরকে লিস্ট করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়েছেন। এক নম্বরের নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, হযরত ওমর বলতেছেন এই আবু সাঈদ কোন সাঈদ? লোকেরা বলতেছেন আপনি যাকে গভর্নর হিসাবে নিয়োজিত করছেন, এই সাঈদ হলো আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে গরিব। সে একজন গভর্নর, দেশের একজন গভর্নর হইয়া সে গরিব লিস্টের মধ্যে সে। আর আমাদের সাধারণ একজন মেম্বারও যদি হয়, আগে যদি অবস্থা ভালো না থাকে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, অর্থ সম্পদ খাইতে খাইতে। আর সে গভর্নর হয়েছে, দেশের মধ্যে আয়ও উন্নতি ভালো, ব্যবসায়ী এলাকা, এই এলাকার মধ্যে তাকিয়াও তার মানে গরিবের লিস্টের মধ্যে তার নাম 1 নম্বর, সে সবচেয়ে গরিব, আবার গভর্নর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাওয়ার পর উনি খুশি হয়ে গেলেন। এই খুশি হওয়ার পর একটা চিঠি লিখলেন, এই চিঠির মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া দিয়ে দিলেন। আর বলতেছেন আমি আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার কাছে একটা হাদিয়া পাঠাইলাম, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই হাদিয়া যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাইছে, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখেন আর দেখেন কিছু স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা পাইয়া উনি ইন্না লিল্লাহি বলা শুরু করছেন। ইন্না লিল্লাহি পড়তেছে, ও কিন্তু তো খুশি হইয়া, কিন্তু উনি ইন্না লিল্লাহি পড়তেছে। তার বিবি বলতেছেন ও স্বামী আমার, আপনি চিঠি পাইয়া ইন্না লিল্লাহি পড়তেছেন, আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর কি মারা গেছে? ওমর মারা যায় নাই, তার সেও একটা কাজ হয়ে গেছে, সব আমার শেষ হয়ে গেছে। তো কি হয়েছে? আপনার কোন স্বর্ণ কি কোন যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, তারা কি পরাজিত হয়েছে? না না না, তার সেও আমার ঘরের মধ্যে সর্বনাশ হয়ে গেছে। তো কি হয়েছে? কয় আমার ঘরের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকিয়ে গেছে, দুনিয়ার সম্পদ, এই গুনার কাজ
আমার ভিতরে ঢুকে গেছে, আমার সম্পদের ঘরের ভিতরে ঢুকে গেছে। এই লোক কি করতেছেন, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট প্যাকেট করতেছেন। তার বিবিকে বলতেছেন, ও বিবি আমার, এই ছোট ছোট প্যাকেট করো এবং এই সিরিয়ার জমিনে যত গরিব আছে, বিধবা আছে, তাদের একটা লিস্ট করো, সব প্রত্যেকের কাছে এই হাদিয়াটুকু পৌঁছায় দিন। তা দিছে, কিন্তু তারা 1 লাখ খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা সবাইকে বিদায় দিছে। এই খবরটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো খুশি হয়ে গেলেন। যে লোকটাকে আমি গভর্নর বানাইছি, ওইটা তো আসলে একজন যোগ্য লোক, সে দুনিয়ার মহব্বত, দুনিয়ার অর্থ সম্পদের মহব্বত তার ভিতরে নাই, তার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমি ওই সিরিয়ার জমিনে ওই লোকটা, ওই যাকে আমি গভর্নর বানাইছি, তার সাথে আমি সাক্ষাৎ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনে চলে গেলেন এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার আগে মানুষের কাছে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের গভর্নর কিভাবে দেশ পরিচালনা করতেছে, তার প্রতি কি তোমরা সন্তুষ্ট? এই জনগণ বলতেছে, আপনার এই গভর্নর যে বানাইছেন, এই গভর্নরের এই সমস্যা, এই দোষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে কি শুনলাম, এত প্রশংসা শুনলাম, এখন জনগণের দোষ কয়, জনগণের দোষ কয়। তাহলে আমি আইসি এত রাস্তা আসি, আমি ব্যর্থ হয়ে গেছে, আমি তো খুশি হয়ে আসছি, কি সংবাদ শুনছিলাম, এখন আইসা দেখি এই সংবাদ তার নাকি অনেক দোষ আছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো অর্ধ পৃথিবীর বাদশাহ, উনি আরেক গভর্নরের বিচার করতে পারবেন, কারণ তিনি হলেন সরকার, তিনি হলো প্রধানমন্ত্রী। ইচ্ছা করলে এমপি মন্ত্রীদের বিচার করতে পারবে, কারণ উনি হলেন প্রধানমন্ত্রী। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন রাষ্ট্রপ্রধান। এই গভর্নর যাকে বানাইছেন, তার অপরাধের বিচার জনগণের সামনে করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের সামনে বিচার করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার বিচার জনগণের সামনে করা হবে। জনগণের সামনে তোমার জনগণ তাদের সমস্যা কথা বলবে, তোমার কি কি সমস্যা জনগণ তোমার সামনে বলবে, এটা আমি বিচার করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে একত্রিত করলেন এবং বলতেছেন, একজন একজন করে দাঁড়ান, এই আপনাদের এই গভর্নর কি কি সমস্যা একজন একজন করে বর্ণনা দেন। একজন দাঁড়ায় বলে, এই আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর বানাইছেন, উনি মাঝে মাঝে একটু দেরি করে আসেন। যেমন সংসদ ভবনে, এখন তো আমাদের সংসদ ভবন, যেখানে পরিচালনা করেন, যেখানে পরামর্শ করেন, এই পরামর্শ কেন্দ্রের মধ্যে আসেন, প্রতিদিন একটু দেরি করে 10 মিনিট 15 মিনিট লেট করে আসেন। 10 মিনিট 15 মিনিট লেট করে আসেন, এটার বিচার করতে হবে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাঈদ, তোমার এরকম সমস্যা কেন, তোমার লেট হয় কেন, তোমার আসতে লেট হয় কেন? হযরত আমিরুল মুমিনিন এই মামলা যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসামি করিয়া বলতেছেন, তোমার দেরি হয় কেন, তুমি আসতে দেরি হয় কেন? আবু সাঈদ বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমি হলাম অনেক দরিদ্র মানুষ, আমি অনেক দরিদ্র, আমার আসতে দেরি হয়ে যায়, কারণ আমার কিছু সংসারের কাজ আমার করতে হয়, বিবির সাথে রান্না বান্নার কাজে সহযোগিতা করতে হয়, বিবি কাজ করে, সাথে সাথে বাচ্চাগুলাকে আমার দেখশন করতে হয়, বিবির কাজে আমি সহযোগিতা করি, এর জন্য 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আমার আসতে লেট হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে কি আসো? আরেকজন দাঁড়াইছেন, কারণ যেই অপরাধের জন্য তাকে মামলা দায়ের করা হয়েছে, এই অপরাধ যদি সে সন্তুষ্ট চিত্তে একটা উত্তর দেয়, তাহলে তো এটার বিচার হয় না, যেহেতু তার সংসার অভাবী, এই অভাবের কারণে সে আসতে 10 মিনিট লেট হয়ে যায়। এর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারের জন্য কিছু বলেন নাই, বলেন পরিবর্তে কি আছে দাঁড়াও। এরপরে একজন দাঁড়াইছেন, বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার এই লোকটা শুধু দিনে ডিউটি করে, কিন্তু রাত্রে করে না, রাত্রে আমাদেরকে দেখশন করে না, রাত্রে দেখশন করে না। বলে, ও সাঈদ, তুমি রাত্রে কোথায় থাকো, তুমি কেন দেখশন করো না? ও আমিরুল মুমিনিন, আমার কিছু গোপন কথা আছে, ভাবছিলাম এটা প্রকাশ করব না, এখন যদি আমি প্রকাশ না করি আমি আসামি হয়ে যাই, আমার ইজ্জত থাকবে না, এই জন্য আমার এই গোপন কথাগুলো আমি প্রকাশ করিয়া দিলাম। আমার গোপন কথা হলো, এই দিনে আমি কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলার খেদমত করি, বান্দাগুলার খেদমতে আমি নিয়োজিত, কিন্তু আখিরাতে আমি আখিরাতের চিন্তায়
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে আমি সেজদা করিয়া যাই। এই জন্য আমি রাত্রে ডিউটি করতে পারি না, রাত্রে জনগণের দেখশন করতে পারি না, আমি গোলামি লেগিয়া যাই, আল্লাহ তাআলার সেজদায় আমি করিয়া যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার জন্য কিছু বললেন না, বলেন এর পরিবর্তে কি আসো, আরেকজন দাঁড়ায় বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনার এই আবু সাঈদ মাসের মধ্যে মাঝে মাঝে একদিন আসে না, একদিন একবারে আসেই না, একদিন লেট করে, একদিন বিঘাত করে, অ্যাবসেন্ট করে, একদিন করে আসে না, তাহলে এটা তো আরো বেশি সমস্যা। 10 মিনিট আধা ঘন্টা লেট এটা হইতে পারে সংসারের কাজের জন্য, কিন্তু একদিন অ্যাবসেন্ট করা এটা তো সমস্যা, কেন তুমি আসো নাই? এই হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমি একদিন না আসার কারণ হলো আমি দরিদ্র, আমি চলতে ফিরতে কষ্ট হয়, এই জন্য একটা দিন আমি কামাই রুজি করি, একটা দিন রোজগার করি, সংসারের জন্য কিছু সঞ্চয় করি, কাজ করি। তার সংসারের অভাব, তবুও সে সংসারের অভাব থাকা সত্ত্বেও একজন গভর্নর হইয়াও তার উন্নতি হয় নাই, তার যেমন অবস্থা তেমন অবস্থায় রয়েছে। আমার দেশেও যদি এমন হইতো, আজকে জবাবদিহিতার জন্য যদি একজন থাকতো, এমপি যদি ভুল করে প্রধানমন্ত্রী তার বিচার যদি জনগণের সামনে করতো, চেয়ারম্যান যদি ভুল করে এমপি যদি জনগণের সামনে বিচার করতো, মেম্বার যদি ভুল করে চেয়ারম্যান যদি মেম্বারের বিচার জনগণের সামনে করতো, তাহলে আমাদের দেশের মধ্যেও এরকম অন্যায় হইতো না, এমন মানুষের অর্থ সম্পদ মাই দেখাইতো না, আল্লাহ রাব্বুল আলামিনের এরকম বিধান অমান্য করতো না, তাহলে পুলিশ র্যাবের প্রয়োজন ছিল না, সবার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাইতো। কিন্তু আমাদের ভিতরে ভয় নাই। সাহাবায়ে কেরামের ভিতরে কিরকম ভয় ছিল? দুনিয়ার লোভ ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার লোভ করিও না। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা কারণে মানুষ জাহান্নামে যাবে, 3টা কারণে মানুষ জাহান্নামে যাবে। যে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। 3 প্রকারের লোক, 3 ব্যক্তি, 3 প্রকারের লোক তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন, যারা ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, যারা ধোঁকাবাজ, যারা ধোঁকা দেয়। এখন তো আমাদের মধ্যে যারা ধোঁকাবাজ তাদেরকে সম্মান দেওয়া হয়, উনি খুব চালাক লোক, খুব চালাক লোক, ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত আসছে, গাড়ি ভাড়া দেওয়া লাগবে না, চালাক মেরে এসে বসে। এটা চালাই করছে না, বাটপারি করছে, এটাকে বাটপার বলে, ধোঁকাবাজ বলে, কিন্তু আমরা তাদেরকে চালাক বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চালাক তো ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারা উত্তম। আর আমরা চালাক বানাইছি কারে? যারা ধোঁকা দেয় তাদেরকে বলতেছি চালাক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন। 1 নাম্বার, ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে যারা মানুষকে ধোঁকা দেয়। খাব্বু ওয়ালা মাহাব্বা, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বু ওয়ালা বাখিলুন। 2 নম্বর, যারা কৃপণতা করে তারা জান্নাতে যাবে না। যারা কৃপণতা করে, দান সৎকার করতে চায় না, সম্পদ আছে আল্লাহর রাস্তায় দিতে চায় না, মনে করে শয়তানে তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তুমি যদি সম্পদ দাও তাহলে তুমি গরিব হয়ে যাইবা, তুমি ফকির হয়ে যাইবা, অতএব তোমার সম্পদ দেওয়া দরকার নাই, আল্লাহর রাস্তা দান সৎকার করার দরকার নাই, তাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতা হইতে বাঁচিয়া থাকো, তোমরা কৃপণতা হইতে বাঁচিয়া থাকো, কারণ তোমাদের পূর্ববর্তী যারা, তারা কৃপণতার কারণেই ধ্বংস হয়ে গেছে। তোমরা কৃপণতা হইতে বাঁচিয়ে থাকো, তোমাদের পূর্ববর্তী যারা, তারা অনেকেই কৃপণতার জন্য ধ্বংস হয়ে গেছে। এই কারণ যখন মুসা আলাইহিস সালাম বলছেন যাকাত দেওয়ার জন্য, সে যাকাতের সম্পদ সে হিসাব করে দেখে অনেক একটা স্তূপ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, সে বলে যাকাত দিব না। এই দুনিয়ার মালের মোহাব্বত তার অন্তর ঢুকে গেছে, সে বখিল হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল লা ইত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কৃপণতা করিও না, কারণ কৃপণ মানুষ পূর্ববর্তী তোমাদের
লোকদেরকে ধ্বংস করিয়া দিয়েছে। এই জন্য কৃপণতা ছেড়ে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1 নাম্বার লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বু, যারা মানুষকে ধোঁকা দেয় এই ধোঁকাবাজরাও জান্নাতে যাবে না। ওয়ালা বাখিলু, যারা বখিল, যারা কৃপণ তারাও জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা হাব্বু ওয়ালা বাখিলু, ওয়ালা বাখিলু, যারা বখিল, যারা কৃপণ তারা জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, এবং যারা দান সদকা করিয়া কাউকে কোনো একটা উপকার করিয়া খোঁটা দেয়, যারা উপকার করছে আবার খোঁটা মারে, খোঁটা মারে, এই কাজটা করছি তুই আমার এই দানটার কারণে তুই আমার ঘরের মার গাইয়া বড় হয়েছ, তুই আমার এই কাজটার জন্য আমার কথার কারণে তুই চাকরিটা ভাইয়া খাইতেছ, এখন আমার চিনস না, এখন আমারে চিনস না, আমার কথার কারণে, আমার মোবাইল করার কারণে তোর চাকরি হয়েছে, এখন তোর শরীরে চিনতে পারছ না, তুমি যে উপকার করছো। আল্লাহ রাসূল বলেন এই উপকার করে খোঁটা দিছে, এই উপকারকে খোঁটা দেওয়ার কারণে তার আমলগুলা ধুলির সাথে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারের দল, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা দান সদকা করিয়া তোমরা খোঁটা দিও না এবং তাদেরকে কষ্ট দিও না। কষ্ট দিলে, খোঁটা দিলে তোমাদের আমল যাইবুগা, আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান, যারা খোঁটা দেয়, কাজ করার পরে খোঁটা দেয়, এই খোঁটা দেওয়ার লোক সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তাহলে বখিলিত করা যাবে না, আল্লাহ রাস্তায় দান করতে হবে, দান সদকা করতে হবে। আগে সাহাবারা কেমন ছিল? তাদের অর্থ সম্পদ ছিল না, ঘরের মধ্যে খানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেহমানদারি করবা, কারণ এটা মেহমানদারি একটা সামাজিক নীতি, এই সামাজিক একটা ইবাদত। তুমি মেহমানদারি করবা, একজন মুসলমানকে সালাম দিবা, এটা সামাজিকতা এবং ইবাদত। তুমি মেহমানদারি করবা, মেহমানদারি কে করবা? আল্লাহ রাসূলের একজন সাহাবী এই ফজিলতের কথা শুনিয়া তার ঘরের মধ্যে কিন্তু খানা নাই, সে একজন মেহমান নিয়ে বাড়িতে চলে গেছে। বিবিকে বলে ও বিবি আমার খানার ব্যবস্থা আছে কিনা? বিবি বলে ও স্বামী আমার অল্প ভাত আছে, ওই অল্প খাদ্য আছে, এই খাদ্য আপনার একজনের তো ভালোভাবে পেট ভরবে না, একজনের পরিপূর্ণভাবে পেট ভরবে না। কারণ মেহমান যদি আপনার সাথে আনেন তাহলে ভাত খাইতে হলে বা যেটা খাদ্য খাবেন খাইতে হলে তো একসাথে মেহমানকে আপনি খেয়ে বইবে, বলবো আপনার আমার সাথে বসে বলেন আমরা হাদিনে মেহমান আপনি গেছেন কোনো বাড়িতে খাইতে, এখন আপনি বাড়ির সামনে দিতে পেট, আপনি তো যে মেজমান তাকে বলেন না ভাই আবার সাহেব আমার সাথে বসে পড়েন, বা বিহান সাহেব আমার সাথে বসে পড়েন, একসাথে খানা খাই পাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়েরা তারা মেহমান আনতেন, একসাথে খানা খাইতেন। তো এই মেহমান আনছেন, এই সাহাবী বলতেছেন ও বিবি আমার এই পেটের খাদ্য তুমি আমার পেটের মধ্যে অল্প দিবা, আর মেহমানের পেট ভরাইমু কিভাবে? মাঝপথে আমি যখন খাদ্য খাওয়া শুরু হইবে আমি বাতিটা অফ করে দিব। তখন তার কারেন্ট বাতি ছিল না, খুবই বাতি, তো আমি বাতিটা অফ করে দিব, বলতে বাতাসে নিভে গেছে, বাতি অফ করে দিব। এই বাতি ঠিক করার চলে একটু সময় আমি বেশি নিব, আর তুমি বাতির চলে ঠিক করার চলে একটু সময় বেশি নিবা, আর আমি শুধু চাপচুপ করবো, খাইতেছে মুখের আওয়াজ করবাম যেন মেহমানের জন্য বুঝে আমিও খাইতেছি সেও খাইতেছে, মেহমানের ফেটটা পড়ুক। সে শুধু চাপচুপ করতেছে আর বলতেছে না খানাটা আজকে খুব ভালো হয়েছে, মজাই হয়েছে, অথচ পেটের ভিতরে খানা নাই। এমনি এভাবে খাওয়া যখন শেষ হয়েছে বাতি জ্বালাইছে, এই মেহমান খাদ্য খানা খাইতে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ জিবরাইল পৌঁছায় দিতেন। এই মেহমান নিয়ে যখন এই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবী তোমার প্রতি তুমি যে কাজটা করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য মেহমান আসলে মেহমানকে খানা খাওয়ানো, মেহমানকে আমাদের আমরা খানা খাওয়াই এত মূল্যায়ন করি না। মেহমানকে খানা খাওয়ানো, ভিক্ষুক আসলে দরজার মধ্যে যদি আল্লাহ রাস্তায় দান করতে বলে তাকে কিছু হইলে দান করা। আল্লাহ রাসূল কোনো ভিক্ষুক খেয়ে কালিয়া ফিরে দেয় নাই, আল্লাহ রাস্তায় যদি কেউ কিছু চায় তাকে কিছু হইলে দেওয়া। আল্লাহ রাস্তায় কিছু দান করেন, আল্লাহ রাস্তায় কিছু দান করেন, 1 টাকা হইলে দেওয়া, তাকে খালি হাতে ফিরায় না দেওয়া। এরকম একটা ঘটনা আছে,
একজন লোক তার স্বামীকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে সংসার করতেছে। খানার প্লেট নিয়ে যখন বসছে, এই খানার প্লেটের মাঝখানে একজন ভিক্ষুক আইছে, দরজা মধ্যে ডাকতেছে, ঘরে কে আছেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু সাহায্য দেন। এই স্বামী খাওয়ার মুহূর্তে তার রাগ উঠে গেছে, ওইটাকে ঘাড় ধরে বের করে দিছে। এমন লোকও আছে, ঘাড় ধরে বের করে দিচ্ছে মধ্যে। আর সময় পাইছেন না যে দেশে দেখেন না, আমাদের দেশে যদি আইসক্রিম ওলারা আসে, আইসক্রিম নিয়ে বাচ্চারা যে দুষ্টমি করে না, তখন মহিলারা এই আইসক্রিম ওলারে গালাগালি করে। হ্যাঁ, আমি এরা কাজ দেয় গেলে আগে বছর অথচ ভিক্ষুক যাই, ভিক্ষুকের ব্যবসা বালা, ভিক্ষু আল্লাহ রাসূল ভিক্ষা করতে নিষেধ করছে, কিন্তু কেউ যদি আল্লাহ রাস্তায় ভিক্ষা চায় তাকে ভিক্ষা দেওয়া, ভিক্ষা পেশাটা এটা একবারে লজ্জাজনক পেশা। ভিক্ষা করতে আল্লাহ রাসূলের শিক্ষা করো, ভিক্ষা মেহনত করা সব রাসূলের শিক্ষা, ভিক্ষা নয়। কেউ যদি ভিক্ষা করতে আল্লাহ রাস্তা চায় তাহলে দেওয়া। তেম মানুষ ভিক্ষুককে তারা দেয়। এই লোকটা যখন তার স্ত্রীকে নিয়ে খানা খাইবে, এই মুহূর্তে যখন ভিক্ষা চাইতেছে, তাকে গাড় ধরে বের করে দিছে এবং গালাগালি করতেছে। তার বিবি বলতেছে, ও স্বামী আমার, তুমি ভিক্ষা দিবা না ভালো কথা, কিন্তু তাকে গালাগালি কেন করতেছো? আবার তার গাড় ধরে বের করে দিছ, বলতেছে তুমি কি এই ভিক্ষুকে ওকালতি করতেছ? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, তুমি তালাক। স্বামী এই বউকে তালাক দিয়ে দিছে। এই বউ বাড়িতে গেছে, আর ভিক্ষুক ধাক্কা খাইয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করছে, ও আল্লাহ, আমি ভিক্ষা করি মানুষের দুয়ারে দুয়ারে, সে যদি ভিক্ষা না দিতে সমস্যা ছিল না, কেন আমাকে গালি দিল, আমাকে গাল ধরে বের করে দিল? ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। কারণ সে হলো মাজলুম, যে জুলুম করে সে জালেম, যে জুলুম করে সে জালেম, আর যে জুলুমের শিকার হয় সে মাজলুম। এই মাজলুমের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটা ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না, এর মধ্যে একজন হলো মাজলুম। এই মাজলুম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, তার বিবিকেও সে তালাক দিয়ে দিছে, বিবিও বাপের বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে, আমাকে ছাড়িয়ে দিছে। এই বিবিও আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবি কান্নাকাটি করে, ও আল্লাহ, আমাকে একটা, যদি আমার কপালে যদি বিয়ে থাকে, আমাকে একটা নেককার স্বামী মিলাইয়া দিও, আর যেন জালিম না হয়, আর যেন জুলুম না করে। এই কিছুদিন পর, কয়েক বছর পর একটা ভালো বিয়ের আলাপ আসলো, এই মেয়েটার বিয়ে হইল, ওই স্বামীর সাথেও খানা খাইতে বসলো। খানা খাওয়ার অবস্থায় এই মুহূর্তে একজন ভিক্ষুক দরজা মধ্যে এসে বলে, আল্লাহ রাস্তা আমাকে কিছু দেন। বিবি মনে হয়ে গেছে, আমি তো আগেও যে সংসার করছি, ওই সংসারে থাকতেও এরকম কানা খাইতেছিলাম, আর আমার স্বামী ভিক্ষুককে গাড় ধরে বের করে দিছে। এই জন্য আজকেও যদি আমার এই খানা অবস্থায় আমার এই স্বামী ভাই কেমন, এই ভিক্ষুককে কি বের করে দেয় নাকি আল্লাহ জানে। বলতেছে, ও স্বামী আমার, ভিক্ষুককে আপনি কিছু ভিক্ষা দিয়ে আসেন। স্বামী বলতেছে, ও বিবি আমার, শুধু ভিক্ষা দিব না, উনি ভিক্ষুক নয়, উনি আমাদের বাড়িতে আসছেন, উনি মেহমান, আগে থাকে খানা খাওয়াই। বলতেছে, ও মুরব্বী বাবা, আপনি ভিক্ষা করে নিবেন, আগে আমার ঘরে মেহমানদারি করেন। তাকে খানা খাওয়াইছে। খানা খাওয়ানোর এক পর্যায়ে বিবির চোখ এই ভিক্ষুকের চেহারা দিকে একবার পড়ছে। বিবি রুমে গিয়া কান্নাকাটি করতেছে, আর বলতেছে, আমি জিজ্ঞাসা করতেছে, ও বিবি আমার, তুমি কেন কান্নাকাটি করতেছ? বলতেছে, ও স্বামী আমার, আল্লাহর কি কারিশমা, আমি যে কান্নাকাটি করার কারণ হলো, আমার যে আগে যে বিয়ে হয়েছিল, ওই বিয়ের যে স্বামীর সাথে আমি সংসার করছিলাম, ওই স্বামী আপনার দরজা ভিক্ষুকের তালা নিয়ে দাঁড়ায় আছেন। আজকে সে ভিক্ষা করতে হয়েছে। তো কি হয়েছিল? আমি আমার স্বামী নিয়ে খুব সংসার সুন্দরভাবে চালাইতেছিলাম, এমনভাবে খানা খাইতেছিলাম, একজন ভিক্ষুক আসছিল, ওকে গাড় ধরে বের করে দিছে, গালাগালি করছে, আর সে আমাকে তালাক দিয়ে দিছে। এই ভিক্ষুককে এই তার স্বামী বলতেছে, তাই নাকি, ওইটা তোমার স্বামী নাকি? ও বিবি আমার, তুমি আরেকটা খবর শুনিয়া যাও। ওই দিন যে দরজার মধ্যে তোমার যে ভিক্ষুক ছিল, যে স্বামী তোমার গাড় ধরে বের করে দিয়েছে, তোমার এই ভিক্ষুককে, ওই ভিক্ষুক আর কেউ নয়, ওই ভিক্ষুক ছিলাম আমি। ওই ভিক্ষুক আমি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইছিলাম দুনিয়ার কিছু সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভিক্ষুক আমার কাছে চাইছে, আমি তাকে খালি হাতে ফিরাই দিব না, দুনিয়ার কিছু সম্পদ দিয়ে তাকে সম্পদশালী করব না, তাকে একবারে সম্পদের মালিক বানিয়ে দিব। এই ঘরের মধ্যে তুমি সম্পদ চাইছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের সম্পদ তোমাকে দেওয়া হইবে না, এই ঘরের সম্পদ ওয়ালিকে তোমাকে দেওয়া হইবে। এই ঘরের বিবিকে তোমার জন্য হাদিয়া, এবং নেককার বিবি
জালিমের ঘরে সংসার করতে পারে না। এই নেককার তোমার উপযুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারেই আইনে ঢুকাই দিয়েছেন। এই জন্য আল্লাহ এই কবি বলেন, নদীর এপার ভাঙে অপার ঘরে, এই তো নদীর খেলা, সকালে বেলার ধনীরে তৈ ফকির সন্ধ্যাবেলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করা, আল্লাহ রাস্তায় ব্যয় করা, কি প্রত না করা, আমরা খুঁজে খুঁজে দেওয়া আসা সম্পদ আল্লাহ রাস্তায় দেওয়া আসা। মসজিদে এখন দাওয়ার সিজন, মসজিদে সব মসজিদে একটা কালেকশন আছে, দান কালেকশন। এই কালেকশনগুলা আমরা যেন বাড়িতে বাড়িতে গিয়া লিস্ট করা না লাগে। গত বছর লিস্ট করা হয়েছে, কিছু দিছে না। এগুলা তো ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া। আল্লাহ রাস্তা সম্পদ আল্লাহ রাস্তা ব্যয় করবেন, এখানে ধোঁকা দেওয়ার কি আছে? দেখা যায় 5 কেজি 10 কেজি দান দেখাইছে, এই 10 কেজি দানের টাকাটাও দেয় নাই। এই জন্য আল্লাহ সম্পদ দিচ্ছেন, বৃষ্টি এই বছর বৃষ্টি হয় নাই, তবু আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ফসল দিচ্ছেন, সুন্দরভাবে দিচ্ছেন, এত নষ্ট হয় নাই। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ছাড়াও দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাস্তায় আমরা কিছু হইলেও দান করা। এখন অনেকে আছে আমরা তো দান নাই, কিছু হইলে দান করা। মহল্লার মসজিদ কিছু হলে দান করা। সাহাবায়ে কেরাম ঘরে ভাত নাই তবু মেহমানদারি করছেন, অল্প কানা মেহমানদারি করছেন। আপনি বলতে পারেন আমার তো গৃহস্থী নাই, আমরা বাঘে দান করতে খাই, এখান থেকে তো আপনি কিছু দান আনেন, আল্লাহ রাস্তায় কিছু দিয়ে দিলে তো সমস্যা নেই। 1 কেজি হোক 1 কেজি হোক আল্লাহ রাস্তা দিয়ে দেন, আপনি শরীর তাহলে আল্লাহকে বুঝালেন আমি শরীর আছি। এই জন্য নেক কাজে আমরা সহযোগিতা করব, অন্যায় এবং পাপা আচারে আমরা একে অন্যকে সহযোগিতা করব না। যে কথাগুলো বলে আমি শুনলাম প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সনদ পেয়েছেন হ্যাঁ